Bosamangnaini bumabo bosanoki bikaro Bosamangnaini bumabo bosanoki bikaro Bosamakami bopabo bihinoki bikaro Tabuni jamung tabuni tomune tomundia মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার সব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার দিই তোমার সব কিছু সব মানে আমি তোমার বিয়ে করবো না, এরকম একটা আশা দিচ্ছে। কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি পরে হ্যাঁ আমার বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লগে, তো হ্যাঁ আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়ে যে করবা তোমার বাড়ি থেকে মানবো না। বাড়ির থেকে যদি না মানে এই আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা, পাড়ার মানুষের বুঝতে করবো, তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে হ্যাঁ কসবাকালী বাড়িতে গিয়েছে, বন্ধুও সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে হ্যাঁ আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ির বাইরে থাকতাম, তোমার বাড়িতে জানাও। হ্যাঁ বাড়ি এরপরে এই সত্যটা পাওয়ার পরে আমি তোমার বাড়িতে জানাম, তুমি না জানাতে পারলে আমি জানাবো। হ্যাঁ এখন হের বাড়ির থেকে মানতো না, বিবাহিত মহিলা বাড়ির মধ্যে রাখতো না, হ্যাঁ অবিবাহিত ছেলে মানতো না, এরকম। হ্যাঁ মা বাবার সাথে কথা বলছি আমি, হ্যাঁ মা বাবা আমার বাজে বাজে গালি গালাজ করতেছে, যা করবি তোরেলা দেখাই দে করে দিব, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি হইলো আমরা পুলিশের টাকা খাওয়াই তোর কিছুই আমরা ওগুলো কিছুই করতে পারছি। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি, পাড়ার লোক বলছে আমরা সাপোর্টে আছি, তোমার দেবো, তুমি আপনি আপনার প্রথম হাজবেন্ডটা ছাড়ার কারণটা কি? প্রথম হাজবেন্ড ছাড়ার কারণ ড্রাগসে নেশা করে, মানে ড্রাগসে নেশা করতে করতে রাস্তার মানে পাগল টাগলের মতন রাস্তায় বুতল টুতল ঢুকাইছে, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ডের? রঞ্জিত দেবনাথ। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? রিপন দাস। কি করে সে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে মানে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি ব্যাঙ্গালোরে কতবার গেছেন? লাস্ট ব্যাঙ্গালোরতে আওয়ার পরে আপনারা সে কী করছে? লাস্ট ব্যাঙ্গালোরতে আজকে আইসি আমি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার হুমকি দিতেছে, হ্যাঁ ভাই আমার ফোন করে বাজে বাজে গালি গালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে, তো তখন আমি গেছি আমার প্রবীণের যাবে আমি গেছি। তো এরপরে এখন আমি হেরে করতেছি দেখি যে হ্যাঁ আমার সাইডাও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে, তারপরে অন্য মেয়েরার সাথে কথা কইতেছে। আমার মতন আরও হ্যাঁ মানে সবসময় বিবাহিত মহিলারারই সাথে সম্পর্কে যা। তো আর একটা মেয়ে আছে হের লেগে আমাদের বিষও খাইছে, বিষ খাইছে পরে যা মায়ের মানে বুঝাই টুজাইয়া ভালো করে হ্যাঁ কয়েক মাস মায়ের লগে আসলে মায়ের এসেছে। আর কি যে শুনতে আমি এই ভিডিওর পরপরই ফেসবুকে পোস্ট করছি, তখন ওই মায়ে আমার দেখে শুনে বলছে যে হ্যাঁ তুমি হ্যাঁ বিয়ে করছো, হ্যাঁ তো আমার লোক এরকম এরকম করছে, আমি তার লেগে বিষ খেয়েছি। এমন আরও অনেক মেয়ের আরও জীবনে নষ্ট করছে। তো আমিও এটাই চাই যে আমার জীবনটা তার নষ্ট না হয়, আমিও হেরে চাই। আমি হেরে বিয়ে করছি যেহেতু সবাই যেহেতু দেখছে আমি হেরে চাই, আমি মানে এদিকেই থানা চাইছি যে আমার এটা এই থানা আওয়ার আগে আপনার যে ওই এলাকার যে মানে নেতৃত্বস্থানীয় কারোর কাছে কি বিষয়টা জানানো হয়েছিল? পুলিশ কি আশ্বাস দিচ্ছে আওয়ার পরে? ঠিক আছে আমরা তোমার লগে যাও, পাড়ার মানুষ যেহেতু সাপোর্টে আছে, যাও পাড়াতে গেছো, যদি ভালো মতন মাইন না তুমি মানবো, না হইলে আমরা যাবো। আমরা আজকে কি হয়েছে যাওয়ার পরে? আমি ওইখানে গেছি, গিয়ে যাওয়ার পরে আমার মানে হে ভাই দেখছে, দেখার পরে হে বাড়িতে গেলে দেখছি। তো তারপরে এখন ওরা আবার এসেছে, তখন একটা পাড়ার লোক বলেছে যে তুমি আয়ো, আমরা আসি ওখানে দেখি হেড না থাকবো, হের বাড়ির মানুষ ছেলে আর ছেলের পরিবার আছেন বাড়িতে না পাওয়া? ওখানে ছেলের বাবার নাম? আপনার নাম? আপনার নাম?